আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা অনেকেই আছি যারা ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি, তাই আজকে আমি আপনাদের একটি ভূতের গল্প শোনাব। তবে এটি কিন্তু একটি বাস্তব ঘটনা, যেটা আমার মায়ের সাথে খুব ছোটবেলায় ঘটেছিল। তো চলুন শুরু করি। তখন আমার মা ছিল খুবই ছোট। গ্রামের মেয়ে ছিলেন তিনি। আমার মায়ের 3 ভাই ও 5 বোন আছে। আমার মায়ের পরে তার যে ছোট বোনটি ছিল, সে সব সময় আমার মায়ের সাথেই থাকত। মা যেখানে যেতেন, তিনিও তার সাথে সেখানে যেত। দিনটি ছিল বর্ষার দিন, চারপাশে পানি থইথই করছে। মায়ের ইচ্ছে হলো সে শাপলা তুলতে যাবে। তাই দুপুরের সময় নৌকা নিয়ে শাপলা তুলতে গেল। তার সাথে তার ছোট বোন গিয়েছে। আমার মা ছিল একটু শুকনো টাইপের, কিন্তু তার ছোট বোন ছিল খুব মোটাসোটা স্বাস্থ্যবান। মা খুব ভালো নৌকা চালাতে পারত। তারা নদীর ওপারে শাপলা তুলতে গেল। দুপুর সময় ছিল, তাই আশেপাশে কোন মানুষ ছিল না, আর ঘরবাড়িও ছিল খুব দূরে দূরে। মা পানি থেকে শাপলা তুলে নৌকাতে রাখছে, আর তার ছোট বোন নৌকার বৈঠা হাতে নিয়ে শাপলা খাচ্ছে। কারণ মা তার ছোট বোনকে শাপলা তুলতে নিষেধ করেছে। হঠাৎ করে তার ছোট বোন বলল, আপু দেখো, সামনে খুব বড় একটা কচুরিপানার ঝোপ আছে এবং সেখানে অনেক শাপলা দেখা যাচ্ছে। চলো আমরা ওখান থেকে শাপলা তুলতে যাই। মাও দেখল সত্যি ওখানে অনেক শাপলা আছে। তাই মা নৌকা নিয়ে সেই বড় কচুরিপানার ঝোপের কাছে গেল এবং নৌকাটিকে কচুরিপানার উপরে উঠিয়ে তারপর শাপলা তুলতে শুরু করল। মা নিচের দিকে তাকিয়ে শাপলা উঠাতে খুব ব্যস্ত, কিন্তু তার ছোট বোন একটি জিনিস খেয়াল করল। সে দেখতে পেল আমার মায়ের সামনের দিক থেকে খুব বড় একটা ঢেউ আসতেছে। অথচ তখন কোন বাতাস ছিল না, নদী ছিল খুবই শান্ত, আর তাই ঢেউ ওঠার তো কোনো প্রশ্নই আসে না। অথচ যে ঢেউটি তাদের দিকে আসছে সেটা খুব বড় একটা ঢেউ এবং এর উচ্চতা অনেক বেশি। তাই মায়ের ছোট বোন মাকে ডাক দিয়ে বলল, ও বইন, তোর সামনে এটা কি আইতাছে? তখন মা সামনের দিকে তাকালো আর দেখল খুব বড় একটা ঢেউ আসতেছে। মা চিন্তা করল, আশেপাশে তো কোন বাতাস নেই, এই ভর দুপুরে এত বড় ঢেউ কোথা থেকে আসছে। হঠাৎ করে মায়ের কাছে বিষয়টা বেশি সুবিধার মনে হলো না। তাই মা তার ছোট বোনকে কিছু বুঝতে দিল না, শুধু বলল, তুই নৌকার মাঝখানে বসে থাকে, একদম নড়াচড়া করবি না, চুপচাপ বসে থাকবি। তার বোন সেটাই করল। সে চুপচাপ নৌকার মাঝখানে বসে আছে আর পেছনের ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। মা খুব জোরে জোরে নৌকা চালাতে শুরু করল। মা যত দ্রুত নৌকা চালায়, ঢেউটিও তত তাড়াতাড়ি আসতে চেষ্টা করে। আর তার ছোট বোন বলতে থাকে, বোন তাড়াতাড়ি নৌকা চালা, দেখ ঢেউটি আমাদের ধরে ফেলতেছে। মা আর পিছন দিকে তাকায় না, সে শুধু সামনের দিকে তাকিয়ে নৌকা চালাতে থাকে এবং আল্লাহকে ডাকতে থাকে। নৌকা চালাতে চালাতে তারা যখন নদীর মাঝখানে চলে আসে, ঠিক তখনই ঢেউটি পানির সাথে মিশে যায়, আর দেখা যায় না। তখন মা একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং বৈঠা নৌকায় রেখে একটু বিশ্রাম করে নেন এবং মনে মনে চিন্তা করতে থাকেন এটা কি ছিল। মায়ের ধারণা, তারা যে কচুরিপানার উপরে নৌকা উঠিয়ে দিয়েছিল সেখানে কিছু ছিল, যে তাদের ওপর খুব বিরক্ত হন এবং তাদেরকে ধাওয়া করেন। কিন্তু যখন নৌকা পার ছেড়ে নদীতে চলে আসে, তখন হয়তোবা সে আর নদীর মাঝখানে আসতে পারেনি, তাই চলে গিয়েছে। এরপর মা বাড়ি চলে আসে এবং ঘটনাটি বাড়ির সবাইকে বলে। সবাই শুনে খুব ভয় পায় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে।